তোমরা হয়তো মনে করছো যে এই তো 9 মাসের ব্লগ দেখলাম, হঠাৎ দিদিভাই হসপিটালে কী ব্যাপার বসে রয়েছে। তো কারণটা হচ্ছে আমার 9 মাসের স্বাদের পর আর লাস্ট আমার ইউএসজি রিপোর্টও ছিল, লাস্ট চেক আপ ছিল। তো চেক আপে যাওয়ার পরে তো লাস্ট ইউএসজি রিপোর্টটা ডাক্তার দেখার পরে সঙ্গে সঙ্গে আমার বলে দেয় যে আজই তোমার ডেলিভারি। তো আমার তো মাথাতে আকাশ ভেঙে পড়েছে যে হঠাৎ ডেলিভারি, যেহেতু 10 দিন বাকি রয়েছে আমার ডেলিভারি ডেট, তো হঠাৎ 10 দিন আগে আমার ডেলিভারি। তো যাই হোক, তো এদিকে আর কি আমি তো রয়েছি বসে, আর এদিকে মা এসেছে আমাদের পুচকু সোনাটাকে দেখতে, আর ওদিকে তো আমাদের দাদাভাই এসেছে দেখতে। তো আর সেই দিন আমার খুবই এমার্জেন্সি ছিল। তো এমার্জেন্সির কারণে ওরা বললো যে বেশি দিন দেরি করা যাবে না, তোমার আজই এর ডেলিভারি না করলে হবে না। তো সেই দিন শরীরটাও খুবই খারাপ ছিল, সেই খারাপের কারণে আর কি, আর আমার তো কিছু সমস্যাও ছিল, সেই সমস্যার জন্য ওরা 10 দিন আগে থাকতে আমার বেবিটাকে ওরা সিজার করে তুলে নেয়। তো মানে এত কিছু, মানে যখন আমার ডেলিভারিটা হয়, মানে এত কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যেটা আমি কখনো কল্পনা করতে পারিনি যে এত কিছু সমস্যা ফেস করতে হবে আমার। তো যাই হোক, অবশেষে আমার বেবি আর আমি দুজনেই সেফ আছি, যেটা ডাক্তার বলেছিল থাকার কথা না। তো সেই ডাক্তারের কথা মতো ভীষণ টেনশানে ছিলাম। তো যাই হোক, সবই দুজনেই ভালো আছি। সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এদিকে ওর বাবা ওকে আদর করছে।